বিদেশি সব ধরনের ফলে কিন্তু এখন আমাদের দেশে চাষাবাদ করা হয়। তার মাঝখানে অন্যতম মজাদার একটা ফল হচ্ছে রামবুটান, যেটা কিন্তু আমাদের গাজীপুরের বিভিন্ন স্থানে চাষ করা হয়। তো সেরকমই একটা বাগানে চলে গিয়েছিলাম, যেখানে কিন্তু রামবুটান দিয়ে একদম ভরপুর ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন ধরে দেশের পরিস্থিতি তেমন ভালো ছিল না, যার কারণে আমি কোনো প্রকার ব্লগ আপলোড করিনি। সো আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ আপলোড করতেছি। আমার বাসার পাশে একটা বিশাল বড় বাগান আছে, যেখানে অনেক ধরনের ফল চাষ করা হয়, যেমন আম থেকে শুরু করে ড্রাগন ফল, এছাড়া অন্যান্য সব ধরনের ফলই এখানে পাওয়া যায়। তো তার মাঝখানে তারা হচ্ছে গিয়ে রামবুটান বাগানও করেছে। সো সেই বাগানেই হচ্ছে গিয়ে আমি চলে গিয়েছিলাম আজকে বিকাল বেলায়। দেখতে গিয়েছিলাম যে আসলে রামবুটান গাছগুলো কিরকম হয় আর এটা খেতে কিরকম। এর আগে আমার এই ফলটা খাওয়া হয়নি, সো আজকেই হচ্ছে গিয়ে ফার্স্ট আমি এই ফলটা খাবো। প্রথমে হচ্ছে গিয়ে আমরা চলে গিয়েছিলাম বাগানে। যদিও বাগানটা অনেক বড় ছিল, তবে সব গাছে ফলন আসেনি, মানে কয়েকটা গাছে এসেছিল শুধু। তো আমরা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। ফলটা দেখতে বেশ লোভনীয় ছিল আর খেতেও কিন্তু দারুণ মজা, একদম লিচুর মতন। আপনারা কারা কারা এই রামবুটান ফল খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। গতকালকে এই বাগানের কিছু ছবি আপলোড দেওয়ার পর থেকে আপনারা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে এই বাগানটা কোথায়, কিভাবে যেতে পারবো জানানোর জন্য। তো এই জায়গাটা যেহেতু হচ্ছে গিয়ে সবার জন্য উন্মুক্ত না, এর জন্য আপনাদেরকে আমি ভালোভাবে বলতে পারিনি আসলে লোকেশনটা কোথায়। এখানে হচ্ছে গিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, যেহেতু একটা ফলের বাগান, সবাইকে আর কি অ্যালাউ করে না এখানে। আমার বাসার পাশেই ছিল, যেহেতু তারা আমাদেরকে চেনে, এর জন্যই শুধুমাত্র আমাকে ঢুকতে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে মাওনার ভিতরে একটা গ্রামের মধ্যে পড়েছে, যদিও আমি গ্রামটা উল্লেখ করতে চাচ্ছি না, যেহেতু গ্রামটা আমার, সেজন্যই আর কি। তো আপনাদের যদি আমি লোকেশনটাও বলি, তারপরও আপনারা এখানে আসতে পারবেন না, কারণ আপনাদের ঢুকতে দেওয়া হবে না। তার কারণে আমি কিন্তু লোকেশনটা বললাম না। এছাড়া রামবুটান বাগান কিন্তু ভালুকার দিকেও আছে, আপনারা চাইলে সেদিকেও হচ্ছে গিয়ে খোঁজ খবর নিয়ে যেতে পারেন। গাছ ভর্তি একদম পাকা পাকা রামবুটান গুলো আমার দিকে তাকিয়েছিল, মানে দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। যেহেতু এটা একটা বিদেশি ফল, তাই এটা হচ্ছে গিয়ে খুব কমই আমাদের দেশে পাওয়া যায়, খুব কমই হচ্ছে গিয়ে চাষাবাদ করা হয়। এছাড়া বাজারে আপনারা পেয়ে যাবেন ঢাকার দিকে, তবে আমি মাওনা বা মাওনার আশেপাশে কোথাও এটার হচ্ছে গিয়ে দেখিনি বাজারে। এই ফলটা কিন্তু বাজারে খুব এক্সপেন্সিভ, মানে খুব দাম দিয়ে হচ্ছে গিয়ে এই ফলটা কিনতে হয়। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কয়েকটা ফল খেয়েছিলাম, খেতে ঠিক একদম লিচুর মতন, মানে লিচুর হচ্ছে গিয়ে ভাই বলা চলে। মানে লিচু খেতে যেরকম লাগে এটাও ঠিক সেরকমই, শুধু দেখতে একটু ভিন্ন। যাই হোক, সো আমি খাওয়ার পরে আমার কাছে বেশ আহামরি বেশি ভালো লাগেনি, লিচুটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। সো লিচুর সাথে যদি এটা কম্পেয়ার করি, তাহলে আমার কাছে লিচুটাই বেস্ট। সো এরপর আমরা বেশ কিছু টাইম এখানে ঘোরাঘুরি করার পর দেন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম। যাই হোক, সো আপনারা কে কে এই ফলটা খেয়েছেন আর এই ফলের বাগান কোথায় কোথায় আছে অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবেন না। সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।